এবার আরজি করে পোস্ট গ্রাজুয়েট শূন্য পদে দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা দায়ের হাইকোর্টে। এমবিবিএস বিহার থেকে পিজিটি হিসেবে আরজি করে ডাক পেয়ে কাউন্সেলিংয়ে এসে গ্রেপ্তার এক ডাক্তার। তার সব নথি জাল বলে অভিযোগ করে কাউন্সেলিং থেকেই ফোন করা হয় টালা থানায়। পুলিশ এসে গ্রেপ্তার করে রাজীব রঞ্জন নামে ওই ডাক্তারকে। এমনকি তার হয়ে দরবার করতে যাওয়া এ রাজ্যেরই এমবিবিএস পাশ করা আরেক ডাক্তারকেও পুলিশ অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছে। পরে আদালত সব নথি দেখে ভুয়ো বা জাল নয় বলে চিহ্নিত করে তাদের জামিন দেয়। পুলিশ ও আরজি করের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যোগ্য প্রার্থীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে সেই পদ নিয়ে ৯/৬ অভিযোগ উঠেছে। বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে মামলার দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে ফের শুনানির জন্য দৃষ্টি আকর্ষণের পরামর্শ বিচারপতির। এবার আরজি করের পোস্ট গ্রাজুয়েটে শূন্য পদে দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা দায়ের হাইকোর্টে। এমবিবিএস বিহার থেকে পিজিটি হিসেবে আরজি করের ডাক পেয়ে কাউন্সেলিংয়ে এসে গ্রেফতার এক ডাক্তার। তার সমস্ত নথি জাল বলে অভিযোগ করে কাউন্সেলিং থেকেই ফোন করা হয় টালা থানায়। পুলিশ এসে গ্রেফতার করে রাজীব রঞ্জন নামে ওই ডাক্তারকে। এমনকি তার হয়ে দরবার করতে যাওয়া এ রাজ্যেরই এমবিবিএস পাশ করা আরেক ডাক্তারকেও পুলিশ অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে। পরে আদালত সব নথি দেখে ভুয়ো বা জাল নয় বলে চিহ্নিত করে তাদের জামিন দেয়। পুলিশ ও আরজি করের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যোগ্য প্রার্থীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে সেই পদ নিয়ে ৯/৬ অভিযোগ উঠেছে। বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে মামলার দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে ফের শুনানির জন্য দৃষ্টি আকর্ষণের পরামর্শ বিচারপতির। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আরজি কর মেডিকেল কলেজে একের পর এক দুর্নীতি সামনে এসেছে। এবার ভর্তির ক্ষেত্রে, স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একজন স্নাতকোত্তরের পিজিটির একজন পড়ুয়া চিকিৎসক। কলকাতা হাইকোর্ট সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, রাজীব রঞ্জন নামে এক ব্যক্তি, যিনি বিহার থেকে এমবিবিএস পাশ করার পর আরজি কর মেডিকেল কলেজে শূন্য পদ থাকায় স্নাতকোত্তরের জন্য আবেদন করেছিলেন এবং তাকে কাউন্সেলিংয়েও ডাকা হয়। কিন্তু তিনি যখন নথি নিয়ে কাউন্সেলিংয়ের জন্য আসেন আরজি কর মেডিকেল কলেজে, তার নথি খতিয়ে দেখার পর ডিন অফ স্টুডেন্ট, যিনি কাউন্সেলিং কমিটির দায়িত্বে ছিলেন, বুলবুল মুখোপাধ্যায়, তিনি সঙ্গে সঙ্গে টালা থানায় ফোন করেন এবং রাজীব রঞ্জনকে টালা থানা তারপরেই গ্রেপ্তার করে। একই সঙ্গে এ রাজ্যে তাকে যে সহযোগিতা করছিল এ রাজ্যেরই একজন মেডিকেলের স্টুডেন্ট রাহুল কৃষ্ণা নামে আর এক ব্যক্তি, তাকেও গ্রেপ্তার করে টালা থানা। যদিও নিম্ন আদালতে তাদেরকে পেশ করা হলে নিম্ন আদালত তাদের নথি খতিয়ে দেখে সেই নথি জাল নয় বলে তাদেরকে ছেড়ে দেয়। শেষ পর্যন্ত রাজীব রঞ্জন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মেডিকেল কলেজে কোথাও একটা ভর্তির ক্ষেত্রে এই নেক্সাস বা দুর্নীতির আখড়া রয়েছে এই অভিযোগে। যদিও আরজি কর মেডিকেল কলেজে অভয়ার ঘটনা ঘটার আগেই এই বিষয়টি সামনে এসেছিল বা এই বিষয়ে এই যে অভিযোগ কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, এই ঘটনা অভয়াকাণ্ডের অনেক আগের বিষয়, কিন্তু বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল বা সেই মামলা এখনো লিস্টে বা তালিকায় থাকলেও সেই মামলা শুনানি হয়নি বেশ কয়েক মাস ধরেই। আরজি করের অভয়াকাণ্ড যখন সামনে এসেছে তখন আইনজীবী এই মামলায় যারা রাজীব রঞ্জনের হয়ে আদালতে সওয়াল করছেন, তারা বিচারপতি রাজস্বী ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। যদিও বিচারপতি রাজস্বী ভরদ্বাজ বিষয়টি আপাতত গ্রহণ করেননি, তিনি ফের আগামী সপ্তাহে জরুরি ভিত্তিতে গ্রহণ করেননি, ফের আগামী সপ্তাহে শুনানির জন্য রেখেছেন মামলাটি। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি করা হবে। শুনানি করা হবে নয়, আগামী সপ্তাহে বিচারপতি ফের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বিচারপতিকে ওয়াকিবহাল করাতে বলেছেন। তারপরে বিচারপতি ঠিক করবেন যে এই বিষয়ে তিনি শুনানি করবেন কিনা। প্রসঙ্গত উল্লেখ্য যে আরজি কর মেডিকেল কলেজে স্নাতকোত্তরে বা পিজিটিদের পাশ করানোর জন্যে মোটা টাকা ঘুষ নিতেন সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বলে আগেই অভিযোগ উঠেছিল
একই সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বজন পোষণ, নিজের পরিচিত ব্যক্তিদেরকে টেন্ডার পাইয়ে দেওয়া, মেডিকেল বর্জ্যর ক্ষেত্রে দুর্নীতি, এছাড়াও মৃতদেহ সম্পূর্ণ বেআইনিভাবে টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকর হাসপাতালেরই প্রাক্তন সুপার আক্তার আলী। সেই মামলায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, সিবিআই তদন্ত করছে। তার এই পরিস্থিতিতে স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, বা বলা ভালো তার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজীব রঞ্জন নামে এক ডাক্তারি পড়ুয়া। তিনি চলতি বছরেই আরজিকর মেডিকেল কলেজে পিজিটিতে ভর্তির জন্যে কাউন্সেলিংয়ে ডাক পেয়েছিলেন, কিন্তু তার নথি জাল বলে তাকে গ্রেপ্তার করানো হয় টালা থানার পুলিশ দিয়ে, কিন্তু নিম্ন আদালতে গিয়ে তারা ছাড়া পান এবং তাদের যে নথি ছিল সেই নথি জাল নয় বলে তারা আদালত জানায়। এইখানেই রাজীব রঞ্জনের আইনজীবী জানিয়েছেন যে আরজিকর মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রেও যে কোথাও একটা বড় নেক্সাস রয়েছে বা দুর্নীতির জায়গা রয়েছে, এর থেকেই তার প্রমাণ পাওয়া যায়। সেই জন্যেই জরুরি ভিত্তিতে আরজিকরের যেখানে একাধিক বিষয়ে দুর্নীতি সামনে এসেছে, সেখানে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন রাজীব রঞ্জনের আইনজীবী। যদিও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আপাতত জরুরি ভিত্তিতে বিষয়টি গ্রহণ করেননি। আগামী সপ্তাহে ফের শুনানির জন্যে বিষয়টি শুনানি নয়, বিষয়টিকে আগামী সপ্তাহে ফের জরুরি ভিত্তিতে শুনানির জন্যে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেছেন বিচারপতি। আপাতত আগামী সপ্তাহে আইনজীবীরা ফের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করতে পারেন বলে আইনজীবীদের তরফ থেকে আমরা জানতে পারছি। এবং আরজিকরের পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ এবারে যে অভিযোগটা উঠছে যে আরজিকরের পোস্ট গ্রাজুয়েট শূন্য পদে দুর্নীতির অভিযোগ, আর এই অভিযোগ নিয়ে আবার হাইকোর্টে মামলা দায়ের। এমবিবিএস বিহার থেকে পিজিটি হিসেবে আরজিকরে ডাক পেয়ে কাউন্সেলিংয়ে এসে গ্রেফতার এক ডাক্তার। তার সমস্ত নথি জাল বলে অভিযোগ করে কাউন্সেলিং থেকেই ফোন করা হয় টালা থানায়। পুলিশ এসে গ্রেফতার করে রাজীব রঞ্জন নামে ওই ডাক্তারকে, এমনকি তার হয়ে দরবার করতে যাওয়া এ রাজ্যেরই এমবিবিএস পাশ করা আরেক ডাক্তারকেও পুলিশ অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে। পরে আদালতে সব নথি দেখে ভুয়ো বা জাল নয় বলে চিহ্নিত করে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।